ছোট্ট একটা গ্রামে হাবু মিয়া নামের এক লোক বাস করত। হাবু মিয়া ছিলেন খুব সাধারণ একজন মানুষ, বোকাও না, আবার খুব বেশি চালাকও না। তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার প্রিয় গাধাটা, যেটা দিয়ে সে কাজকর্ম আর যাতায়াত করত। একদিন হাবু মিয়া তার বউকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। সঙ্গে নিল তার প্রিয় গাধাটা। হাবু মিয়া আর তার বউ গ্রামের কাঁচা রাস্তা ধরে হেঁটে চলতে লাগলো, আর গাধাটাও শান্তভাবে তাদের পিছন পিছন হাঁটতে লাগলো। হঠাৎ রাস্তার ধারে বসে থাকা এক লোক তাদের দেখে হেসে হেসে বলল, লোকটা কি বোকা, গাধার পিঠে না চড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এই কথা শুনে হাবু মিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে ভাবল, আসলেই তো লোকটা তো ভুল কিছু বলেনি। তাই সে লজ্জা পেয়ে গাধার পিঠে চড়ে বসলো এবং তার বউ হেঁটেই চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তাদের দিকে তাকিয়ে আরেকজন লোক বলল, লোকটা কি স্বার্থপর, নিজে গাধার পিঠে বসে যাচ্ছে আর তার বউটাকে হাঁটায় নিয়ে যাচ্ছে। এই কথা শুনে হাবু মিয়ার বুক দগ করে উঠল। সে আবারও লজ্জা পেল এবং সে তার বউকেও গাধার পিঠে তুলে নিল। দুজন মিলে গাধার পিঠে বসে এগোতে লাগলো। তারও কিছু দূর সামনে যেতেই আরেকজন লোক তীব্র স্বরে বলল, এদের কি একটুও মায়া দয়া নেই? হাতি সমান দুইজন মানুষ গাধার পিঠে চড়ে বসে আছে। এই কথা শুনে হাবু মিয়ার মাথা নিচু হয়ে গেল। সে দ্রুত গাধার পিঠ থেকে নেমে পড়ল এবং সে তার বউকে গাধার পিঠে বসিয়ে আবারও হাঁটতে লাগলো। আর একটু সামনে যেতেই আরেকজন লোক ঠাট্টা করে বলল, লোকটা কত বউ পাগল, বউকে গাধার পিঠে চড়িয়ে সে নিজে কষ্ট করে হেঁটে যাচ্ছে। এই কথা শুনে হাবু মিয়া থেমে গেল। সে গাধার লাগাম ধরে দাঁড়িয়ে পড়ল, চারদিকে তাকালো এবং হঠাৎ করে একটা বড় সত্য তার মাথায় ঢুকল। সে নিজেই নিজেকে বলল, আমি যাই করি মানুষ তো কথা বলবেই। আমি হেঁটেছি, লোকেদের সমস্যা। আমি চড়েছি, লোকেদের সমস্যা। আমরা দুজন চড়েছি, তাও লোকেদের সমস্যা। আমি নামলেও লোকেদের সমস্যা। আমার বউ, আমার গাধা, আমার লাইফ, আমি কেন লোকেদের কথা শুনবো? এই কথা বলে হাবু মিয়া গাধার পিঠে তার বউকে আরাম করে বসালো। যেভাবে তার সুবিধা হয় সেভাবেই সে চলতে লাগলো। সে আর পিছন ফিরে তাকালো না, কারো কথায় কান দিল না। কিছুটা পথ সে হেঁটে গেল, আর কিছুটা পথ সে গাধার পিঠে চড়ে গেল। এভাবে সে তার শ্বশুর বাড়ি পৌঁছালো। দুনিয়ায় এমন কোনো কাজ নেই যেটা করলে সবাই খুশি হবে। মানুষ তো সবসময় কথা বলবে, ভালো করলেও খারাপ করলেও। অন্যের কথায় নয়, নিজের বিবেক আর বুদ্ধিতে চলাই বুদ্ধিমানের কাজ। সবাইকে খুশি করতে গেলে শেষ পর্যন্ত নিজেকেই কষ্ট পেতে হবে। তাই যে পথটা নিজের কাছে সঠিক মনে হয় সেই পথেই এগিয়ে যাওয়া উচিত। কারণ সবাইকে সন্তুষ্ট করতে গেলে আপনি আপনার নিজেকেই হারিয়ে ফেলবেন। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা? ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।